হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে রোস্ট মশলা রেসিপি। এভাবে রোস্টের মশলা বাসায় বানিয়ে নিলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এভাবে বাসায় বানানো রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করলে স্বাদে গন্ধে হয় অতুলনীয়। তাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে রোস্ট মশলা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর কোন কোন মশলা কী পরিমাণে দিচ্ছি তা সব দেখিয়ে দিব ডিটেলসে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট সাইজের একটা জয়ফল, দিয়ে দিব 2 টুকরো জয়ত্রী, দিয়ে দিব স্টার এনিস বা তারা মশলা 1 টুকরো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সবুজ এলাচ, কালো এলাচ বা বড় এলাচ দিয়ে দিব 4 পিস, দিয়ে দিব সাদা গোলমরিচ। এখানে কালো গোলমরিচ ব্যবহার করব না, তাহলে রোস্টের মশলা কালচে হয়ে যাবে। আর দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, 5-6টি তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। এখানে অন্য যে কোনো বাদাম ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে কাঠবাদাম অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিয়েছি। মশলাগুলো কড়া রোদে 2-3 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে একদম মুচমুচে হয়ে যায়। আর কতটা মুচমুচে হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে রাখতে পারেন, অথবা একটা প্যানের মধ্যে হালকা আঁচে টেলে নিতে পারেন। তবে আমি বলবো মশলাগুলো রোদে নিয়ে শুকিয়ে নেওয়াই ভালো। চুলার নিচে অথবা প্যানের মধ্যে ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু মশলা খেতে একদম ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডার জারে সবটুকু মশলা নিয়ে নিয়েছি, ছোট বড় সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। রোদে শুকানোর সময় বড় যে মশলাগুলো ছিল তা আমি ভেঙে দিয়েছিলাম ছোট ছোট করে, খুব মিহিভাবে গুঁড়ো হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কতটা মিহি হয়েছে। আপনাদের যাদের মনে হবে গুঁড়োটা চালার দরকার আছে তারা চেলে নেবেন, তবে আমি যে গুঁড়োটা তৈরি করেছি মশলার তা চালার কোনো প্রয়োজন নেই, খুব মিহি হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে প্যাকেটের যে রোস্টের মশলা থাকে সেটাও শেয়ার করব। বাসায় আমার এই প্যাকেটের মশলাটা ছিল, আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটার রং আর আমার যে তৈরি মশলাটার রং কতটা তফাৎ। বিশেষ করে প্যাকেটের যে মশলাটা থাকে তা 1 কেজি মাংসের জন্য পুরোটাই ব্যবহার করতে হয়। আর আমি যে পরিমাণে মশলা বানিয়েছি তা থেকে 1 কেজি মাংসের মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা দিলেই খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে রোস্টের। প্যাকেটের গায়ে যে উপাদানগুলো লেখা আছে তা থেকে রসুন, আদা, পেঁয়াজ এগুলো আমরা রান্নার সময় কেটে অথবা বেটে ব্যবহার করি। বাকি যে উপাদানগুলো আছে তা সবটুকুই আমি দিয়েছি। আর আমার রোস্টের মশলা আর প্যাকেটের মশলার দেখেন কতটা তফাৎ। সামনাসামনি দেখাতে পারলে তো বোঝাতে পারতাম কতটা ভালো হয়েছে রোস্টের মশলা। দোকানের কেনা প্যাকেটে যদি সব উপাদান সঠিকভাবে দিত তাহলে প্যাকেটের মশলাও কিন্তু খেতে অনেক ভালো লাগতো রান্না করার পর। অনেকের কাছে মনে হতে পারে এত দামি দামি মশলা কেনার থেকে 1 প্যাকেট মশলা কিনে নিলেই ঝামেলা শেষ। তবে আমি বলবো এই যে অল্প পরিমাণে মশলা দিয়ে কতটুকু মশলা বানাতে পারলাম, আর এখান থেকে 1 টেবিল চামচ মশলা ব্যবহার করলে রোস্টের মধ্যে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, যা প্যাকেট মশলার আস্ত প্যাকেট ব্যবহার করলেও পাওয়া যায় না। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।